মাজারে গিয়ে আজকাল সন্তান চায়, আছে না? বেশিরভাগ মেয়েরা করে, বাবা আমাকে একটা মেয়ে দেন বাবা। अजीब ये कहां से आते हैं ये लोग, ये কই থেকে আসছে এরা? আচ্ছা আপনারা সবাই সিলেটের নাম শুনছেন? আপনারা মরে গেলেন কেন? আমার সাথে কথা বলে, সিলেটের নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, নাম হচ্ছে শাহজালালের মাজার, নাম শুনছেন? গেলে দেখবেন ওই গেটের কাছে কিছু ফকির থাকে, হ্যাঁ, হাতে কি থাকে, এই যে থালা। আর মাজারে গেলে দেখবেন, ওইটা যে লাগবে না, মাজারেই দেখবেন এন্ট্রি গেটে ফকিরের সব থালা নিয়ে বসে আছে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমার কথাটা একটু বুঝবেন, তাহলে আমার কথার মর্মার্থ বুঝবেন। আচ্ছা, যে ফকিরটা থালা নিয়ে বসে আছে, ওই ফকির তো মাজারেই থাকে, থাকে না? আপনি পুরো বছরে একবার গিয়েছেন, আর ফকির পুরো বছর মাজারেই আছে। বাবা যান, একটু কি বোঝেন না? বাবা যদি কিছু দিতেই পারত, তাহলে আপনাকে বাদ দিয়ে ফকিরকে আগে দিত, কারণ ফকির সারা জীবন কাটলোই মাজারে। তো বাবা তো আপনার মতো বেঈমানকে দিবা যে পুরো বছরে একবার আসছে, তাকেই তো দিও বাবা যে তার পুরো জীবনটা মাজারেই কাটিয়ে দিয়েছে। ঠিক কেন বলো যুবক ভাইরা? যেখানে ফকিরের হাতে আজও থালা ধরা, আর তুমি গেছো বাবা আমার সন্তান দাও, এটা লজিকে ধরে যুবক ভাইরা? বলো 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 বলো। এর জন্য মাথায় রাখবেন, বাবার দোয়ার চাইতে, মাজারের বাবার দোয়ার চাইতে আর পীরের চাইতে মায়ের দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়। ঠিক কিনা বলো যুবক ভাই? আপনারা সবাই ওয়াইস নাম শুনেছেন, যেটাকে আমরা বলি ওয়াইস কুরুনি, তার আরবি নাম হচ্ছে ওয়াইস। আপনারা বিশ্ববিখ্যাত স্কলার, পাকিস্তানে তার বাসা, মাওলানা তারিক জামিলের নাম শুনছেন? বাহ, মুরব্বীরা নাম শুনেছে, মাশাআল্লাহ। উনি দেখবেন যে এই মাথাতে পাগড়ি পরে, হোয়াইট কালার, সাদা কালারের, তাই না যুবক ভাইয়েরা? সেই দিন ছোট্ট একটা বয়ান শুনছিলাম তার ইউটিউব থেকে। উনি বললেন, আল্লাহর হাবিব একবার, হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব একবার বললেন, এই সাহাবা একরাম শোনো, অমুক আলী, আমার এখানে একবার আমার মৃত্যুর পরে একজন যুবক আসবে ওমরা হজের জন্য। তোমরা দুইজন, কে? আলী এবং ওমর। খুব কম দামি সাহাবী না নামি দামি সাহাবী? নামি দামি সাহাবী, কনফার্ম জান্নাতি সাহাবী। বলছে তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা, দোয়া করিয়ে তারপরে বাসায় ফিরে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার যখন আমার প্রিয় নবীজি ইন্তেকাল হয়ে গেল, হজের সময় যখন ঘনিয়ে আসলো, সমস্ত হাজী সাহেবরা মক্কার জমিনে চলে আসছে হজ করবার জন্য। এবার ওমরে ফারুক পুরো একটা মজলিস বসিয়েছেন সব হাজীদেরকে নিয়ে, বলছেন ওয়াইস কে? দাঁড়িয়ে যা, ওয়াইস নামে কেউ আছে কিনা? তো কেউ দাঁড়ায় নাই। বলছে তোমাদের মাঝে কোন গোত্র থেকে কে আছো, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছে। তো বলছে তুমি কি ওয়াইসকে চেনো? তো বলছে হ্যাঁ চিনি, ওইটা আমার ভাতিজা হয়, মাথার তার একটু ছিঁড়া আছে। সে বলছে, চাচা বলছে। তো অমর বলছে তোর ভাতিজার মাথার তার ছেঁড়া, তোর মাথার তার ছিঁড়া আছে, বল কোথায় সে? তো সে বলল আমার ভাতিজা অমুক পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য, আপনারা ওখানে গেলে তাকে পাবেন। এবার ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘোড়ায় উঠে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য। যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি, আর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে, নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে। যখন নামাজ শেষ বলছে ভাই আপনারা কারা? বলছে যে তুমি কে, তোমার নাম কি? ওমর বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে ওয়াইস। তুমি কই থেকে আসছো? এই জায়গা থেকে আসছি। প্রশ্ন করতেই আছে। তো এবার ওয়াইস খেপে গেছে, আপনারা কারা, আমাকে এত প্রশ্ন কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইসমি আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী এবং এই জামানার খলিফা, যুগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন ওমরে ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
এটা শুনে তো সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আরে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে, তুমি তোমার হাত তোলো, আমি ওমরের জন্য এবং এই আলীর জন্য দোয়া করে দাও। ও বলছে, আমি আপনার জন্য দোয়া করব? আপনি কে? আমি কে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর শের তিনি, আল্লাহর সিংহ তিনি। আমি কোথাকার কোন ওয়াইস? আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবী, আমি কেমনে দোয়া করব আপনাদের জন্য? বলছে, ওয়াইস, তোমার কাছে দোয়া আমরা চাইতে আসি নাই, আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন। করো দোয়া আমাদের জন্য, করো। এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ওয়াইস, তুমি কি করেছো তোমার জীবনে? তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো। ওয়াইস বলল, আমার জীবনে একটা আমলই আমি প্রপারলি করেছি, আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি, আমি দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না। ওমরের জন্য দোয়া করেছে, আলীর জন্য দোয়া করেছে। তাহলে বোঝেন তার দোয়া কতটা দামি ছিল আল্লাহর কাছে। যে মায়ের খেদমত করে তার দোয়াকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে নেয়। সে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আরশে আজিমে গিয়ে আল্লাহর দরজায় নক করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। মায়ের দোয়া যুবক ভাড়া নিতে হবে। আরেক জায়গায় আসছে বর্ণনা, বলছে একটা ছোট্ট বর্ণনা। কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামে যাবে, কিছু লোক জান্নাতে যাবে। ওয়াইস কর্ণী জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, এই ওয়াইস কর্ণী থাম, থেমে যাবে। আল্লাহ, কি হয়েছে? বলবে, তুই যেহেতু মায়ের খেদমত অনেক বেশি করেছিস, আজকে তুই তোর আঙ্গুলটা ওঠা, আঙ্গুলটা উঠিয়ে জাহান্নামীদের দিকে ইশারা কর। তোর আঙ্গুল যার যার দিকে ইঙ্গিত করবে, আজকে তোর মায়ের খেদমতের ওয়াসিলা করে ওদেরকেও তোর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো। দোয়া কবুলের হাতিয়ার হচ্ছে, সবচাইতে বড় হচ্ছে মা এবং বাবা। এর চাইতে বড় জায়গা আর কিচ্ছু হতে পারে না। ঠিক কেন বলো যুবক ভাই? আপনারা সবাই আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন? এই যে আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? উনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ? ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, স্ট্রং। উনি একটা কথা সেদিন বলছিলেন, উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলছিলেন, একজন ছেলে তার বাবার কাছে সাইকেল চাচ্ছে। আব্বা সাইকেল দাও, সাইকেল দাও, সাইকেল দাও। আব্বা প্রত্যেক দিন বলে সাইকেল হবে না, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। চাইতে 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 একদিন আব্বা বলছে, তোকে আজকে সাইকেল কিনে দিয়ে আমি ছাড়বো। সাইকেল কিনে দিয়েছে। তো উনি বললেন, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, একদিন না একদিন তোমার দোয়া কবুল হবেই হবে। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করো, সকলে পড়া আমিন। বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা প্যাস খাইয়েন না, জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এখানে হয়তো বা অনেকে বিবাহিত আছেন, দেখবেন বিয়ের পরে ঝামেলা পাকে। আমি কি মায়ের পক্ষে যাব না বউয়ের পক্ষে যাব? আরে জিজ্ঞেস করে ভাই, আগে বলেন ঝামেলা আছে না নাই? আগে কয়ে মায়ের পক্ষে, বউ কি বাদ নাকি রে? বউকে বাদ দেওয়া যাবে না, মাকেও বাদ দেওয়া যাবে না। বীর পুরুষ তো সেই পুরুষ যে এক হাতে মাকে কন্ট্রোল করে, এক হাতে বউকে কন্ট্রোল করে। এটাই বাস্তবতা। শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? উনি একজন বড় আলেম, স্কলার। উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে। ছোট্ট একটা টিপস বললেন, অ্যান্ড আই এম শেয়ারিং দ্যাট টিপস উইথ ইউ অল। সবাইকে বলছি। উনি বললেন, আপনি বাসায় ফিরে আসছেন, মা বলছে, তোর বউ খুব বদমাইশ, এইটা করেছে, ওইটা করেছে। আপনি সঙ্গে সঙ্গে, ওরে মা তাই না, আজকের খবর আছে, দেখে নিব ওকে আজকে। এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন। আর ঘরে ঢুকে বলেন, বউ জান তুমি কেমন আছো, কি করো?
তার মানে মাকে এমন একটা ভাব নিবেন যা আজকে একেবারে পিছে ফেলে দিব, আবার বউকে গিয়ে ভালোবাসবে। এতে করে কি হবে? বউ ঠিক থাকবে, মাও ঠিক থাকবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো ছোট্ট একটা ঘটনা বলছি বুখারী শরীফ থেকে, একদম বুখারীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউয়ের নাম ছিল কি? কে বলতে পারে? বউয়ের নাম বিবি হাজার। নাম কি বলেন সবাই? আমরা বলি বিবি হাজেরা, এটা সঠিক উচ্চারণ না, আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজার। তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন, চতুর্পাশে বালু আর বালু, কোনো বসতি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তারা তখন বড় হতে শুরু করলো। যখন তার সন্তান ইসমাইল বড় হলো, তখন সে একজনকে বিয়ে করলো, একজন মেয়েকে বিয়ে করলো। তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন খবর নেওয়ার জন্য সন্তান কেমন আছে। একদম বুখারীর হাদিস বলছি। এসেই তিনি গেট নক করলেন। ভেতরে একজন মেয়ে বলছে, কে আসছেন? ইব্রাহিম বলছে, আমি একজন আগন্তুক মুসাফির, এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে? উনি বলছেন যে ইসমাইল তো নেই, উনি বাহিরে গিয়েছেন। তো এবার ইব্রাহিম বলছে, এই তুমি কেমন আছো মা, তোমার সংসার কেমন চলছে? ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি, আমি একদমই ভালো নাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমার এইটা নাই ওইটা নাই, খালি অভিযোগ আর অভিযোগ। এই কালো গেঞ্জি, বসো কালো গেঞ্জি, যে বামে 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 বামে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। রাত 12টা বেজে পার হয়ে গেছে, দুজন উঠতেছে দেখতেছি। খবরদার, আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সবাই ঠিকঠাক বসে আছেন, আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, শেষ করে আজকে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে যে ঠিক আছে, বুঝলাম তুমি সুখী নও। আচ্ছা, তো যখন ইসমাইল বাসায় আসবে তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো। দরজার কপাট বোঝেন? দেখবেন আগের যুগে গেট এখনো আছে, দুই গেট, মাঝখান দিয়ে কপাট থাকে, ছোট্ট লাঠির মতো, ওইটা খুললে গেটটা খুলে যায়। আমার নানির বাড়িতে এখনো সে কপাটের দরজা আছে, আমি নিজে দেখেছি। তো বললো কপাট চেঞ্জ করতে বলবা। তো যখন ইব্রাহিম ফিরে আসলেন, ইসমাইল বাসায় আসলো, তার বউ তাকে সব খুলে বলল যে এরকম একজন আগন্তুক মুরব্বী এসেছিল, সে বলেছে তোমার কপাট যেন তুমি চেঞ্জ করে ফেলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো। এই কথা ইসমাইল শুনে বলছে, তোর কপাল তো পুড়ে গেছে, এটা আমার আব্বাজান ছিল, তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি, নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না। সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে 3 তালাক। এখন এর কারণটা কি? এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা, এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার বাপ বলে তুই তোর বউকে তালাক মার, এখনই মার, আপনি আবার তালাক দিয়ে যায়েন না ভাই, এটা হিসাব মিলবে না। কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা। চেঞ্জ হয়ে গেল বউ। কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন, একজন সুন্দরী গুণবতী নারীকে। এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সন্ধান করবার জন্য তার বাসায় আসলেন, দরজায় নক করলেন। সেদিনও ইসমাইল বাসায় নেই। মেয়ে এসেছে, বউ বলছে, কে আপনি? বলছে আমার পরিচয় বলা যাবে না, আমি যে আগন্তুক মুসাফির। ইসমাইল কি বাসায় আছে? তো সে খুব বিনয়ের সাথে বলে, আমার স্বামী যান বাহিরে গিয়েছেন, বাসায় নেই। তো উনি এবার বললেন সেম কোয়েশ্চেন, সেম প্রশ্ন, মা তুমি কেমন আছো? এই মেয়ে একদম উল্টা জবাব, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক ভালো, আর আমার কপাল ভালো, আমি একজন ভালো স্বামী পাইছি। এবার ইব্রাহিম বললেন যে মা, কথা দেখেন বুখারীর হাদিস কিন্তু কোনো বানাই বলছি না, মা তুমি তোমার স্বামীকে বইলো তার দরজার এখন যে কপাটটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে, এটা আজীবন রেখে দিতে বলবা। যখন স্বামী আসছে ইসমাইল, উনি বললেন যে একজন মুরব্বী আসলো, যুবক নয় মুরব্বী মানুষ, উনি বলেছেন তোমার দরজার কপাট আজীবন যেন এভাবেই থাকে। তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে, আরে এটার অর্থ হচ্ছে এইটা, আমার আব্বার যেটা সেটা ছিল, তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীবন আমার সঙ্গে আগলেই রেখে দিই। সুবহানাল্লাহ পড়বে না তো সবাই? এজন্য বিয়ের পরে